এই যে এইখানেই কিন্তু জল ঢালা হয়, এই চোঙের মাধ্যমে জলটা কিন্তু মহাদেবের মাথায় গিয়ে পড়ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে, মানে ট্রেনে এমার্জেন্সি জানলা থেকে মানুষ ঢুকে যাচ্ছে বসার জন্য, ট্রেনে ওঠার জন্য। ভাবতে পারছেন সেই কুম্ভ মেলার মতন অবস্থা। रोटी वगैरह कुछ खाएंगे? खाएंगे कभी। और इधर से कुछ खाएंगे बिस्कुट वगैरह? और नहीं चाहिए? हर हर महादेव। এই বাবার মাথা থেকে জল সব এখান থেকে বেরিয়ে আসছে, এখানে জমা হচ্ছে, আর এখান থেকে সব বাইরে বার করে ফেলা হচ্ছে। এদের এইটাই কাজ। সারা রাত কিন্তু এরকম এখানে ভক্তরা থাকবে, জল ঢালবে, সারা রাত ধরে কিন্তু জল ঢালা চলবে। রাত বাজে এখন 10:30, এখন কিন্তু এত ভিড় রয়েছে। আর আজ কিন্তু মনে রাখবেন শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। প্রথম সোমবার আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমরা বাংলার তারকেশ্বরের বাবার মন্দিরে জল ঢেলেছিলাম বিকালবেলায় গিয়ে ফাঁকায় ফাঁকায়। আর সেকেন্ড সোমবার এই শ্রাবণ মাসের এবছর কিন্তু আমরা চলে এসেছি বাবাধামে আজকে। তো বন্ধুরা, এখন বিকেল বাজে 6:15, সন্ধে 6:15 বাজে। আর আমি কিন্তু এখন রয়েছি, দেখতেই পাচ্ছেন, জেসিডি রেলওয়ে স্টেশনের একদম বাইরের দিকটায়। এই জুলাইয়ের আজকে 28 তারিখ এবং এই পবিত্র শ্রাবণ মাসে এই জেসিডি স্টেশন জুড়ে এবং স্টেশনের বাইরের চারিদিকটা এবছরে কত ভিড় হয়েছে ও কত মানুষের ঢল এখানে নেমেছে, এই সব কিছু তুলে ধরবো। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই ধরনের ভিডিও আপনাদের খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, তো প্রথমে শুরু করা যাক জেসিডি রেলওয়ে স্টেশনের একদম ভেতর থেকে। দেখুন বন্ধুরা, এই শ্রাবণ মাসে কিভাবে এই বাবাধাম থেকে সবাই ফিরছে এবং সবাই নামছে, শুধু দেখুন। এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে, মানে ট্রেনে এমার্জেন্সি জানলা থেকে মানুষ ঢুকে যাচ্ছে বসার জন্য, ট্রেনে ওঠার জন্য। ভাবতে পারছেন সেই কুম্ভ মেলার মতন অবস্থা। আর আমরা কিন্তু আজকে চলে এসেছি বাবাধাম যাওয়ার উদ্দেশ্যে জেসিডি রেলওয়ে স্টেশনে। আর জেসিডি রেলওয়ে স্টেশনে এই সবে কুম্ভ এক্সপ্রেস ঢুকলো, অবস্থা দেখুন খালি চারিদিকে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এই হচ্ছে শ্রাবণ মাসের এই বাবাধাম যাওয়ার উদ্দেশ্যে যে কত শ্রদ্ধালুরা আসে, সেটা শুধু আপনারা নিজের চোখে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। এই ডিভিশনে কতটা চাপ থাকে শুধু দেখুন এই শ্রাবণ মাসে। দেখুন জানলা খুলতে বলছে, জানলা দিয়ে উঠবে বলছে, এমার্জেন্সি জানলা দিয়ে ঢুকে গেছে। দেখুন কত সুন্দর কন্ট্রোল করছে প্রশাসন। বন্ধুরা, এবারে আমরা এই জেসিডি রেলওয়ে স্টেশনের বাইরের দিকটায় যাব। চলুন এবারে বাইরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। তো আমরা এখানে সবার প্রথম একটি গোমাতাকে দিয়ে শুরু করলাম। আমরা কিন্তু আমাদের এখান থেকে এবারে বাইরের দিকে বেরোবো। আমরা স্টেশনের এখনো চত্বরের মধ্যেই রয়েছি। তো যাই হোক, আর এখানে দেখুন এই যে বৃদ্ধ বসে আছেন। কিছু আর কিছু চাইয়ে? और कुछ चाहिए? खाना खाया है? सुबह से नहीं खाया? चाय पिया, बिस्कुट खाया। खाली चाय बिस्कुट पिया और कुछ नहीं? रोटी खाएंगे? रोटी वगैरह कुछ खाएंगे? खाएंगे कभी, इतना दर्द नहीं। और इधर से कुछ खाएंगे बिस्कुट वगैरह? और नहीं चाहिए? ठीक है। तो ओनर पेट पड़े गए। सोचो ये बिस्कुट के साथ में खा के देखिए तो कैसा लगेगा। তো যাই হোক, উনি আমাদের থেকে চা একটু খেতে চেয়েছিল, সেখানে আমরা চায়ের সাথে বিস্কুট টিস্কুট যা যা পারলাম ওনার ইচ্ছা মতন জিজ্ঞেস করে করে দেওয়ার চেষ্টা করলাম। তো এবারে আমরা এখান থেকে আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো। আর বাইরের দিকে বেরোনোর পর যা যা দেখবো সব কিছু তো শেয়ার করবো আপনার সাথে এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। দেখুন এখন প্রায় রাত 9:30 বাজে, এখনও কিন্তু মানুষ খালি এদিক আর ওদিক এই করেই যাচ্ছে অনবরত। সারা রাত ধরে কিন্তু অবিরাম চলবে এই যাত্রা।
দেখি দেখুন আমরা এখন এই ভেতর থেকে পার্বতী মন্দিরের একদম ভেতরে যাচ্ছি, মা পার্বতী মন্দিরের একদম অভ্যন্তরে দর্শন করার জন্যে। এইরকম লোহার রেলিং করা রয়েছে, এর ভেতর থেকে কিন্তু আমাদের সবাইকে যেতে হচ্ছে। মানে অনেক দূর থেকে কিন্তু এই লাইনটা। घुस गई ना तो पता है जब उन्होंने चाहा तो कहता क्या देख रहे हैं जाना जाने का रास्ता है, इधर जाने का। हाँ अब कहाँ उन्हें उबाना तो वो ग्रुपे का तुम हाथ उबाना ना उन्हें नहीं क्यों होता ना हम देखते हैं लास्ट में तो कम हो गया। লেজার শো এই সময় কিন্তু লেজার শো চলছে। দেখুন দারুণ সুন্দর মহাদেবের কিন্তু লেজার শো রয়েছে। এই রাত্রেবেলায় কিন্তু লেজার শো চলছে দেখুন। এইখানেই কিন্তু জল ঢালা হয়, এই চোঙের মাধ্যমে জলটা কিন্তু মহাদেবের মাথায় গিয়ে পড়ছে। আর এইখান থেকে কিন্তু জল খালি বের করা হচ্ছে, গঙ্গা জল। দেখুন বালতি বালতি খালি জল বের করার কাজ চলছে এখানে। দেখুন হর হর মহাদেব। দেখুন এই বাবার মাথা থেকে জল সব এখান থেকে বেরিয়ে আসছে, এখানে জমা হচ্ছে, আর এখান থেকে সব বাইরে বার করে ফেলা হচ্ছে। এদের এইটাই কাজ। দেখুন হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ ধাম কি জয়। এদের অনবরত কিন্তু এদের এই জল বার করার কাজ। এই দেখুন
ঢালা হচ্ছে, বাবার মাথায় গিয়ে পড়ছে, সেখান থেকে আবার পেছনে নালির দ্বারা একদম এখানে এসে পড়ছে, জল জমা হচ্ছে জলটি। জল ঢালার জন্য দেখুন মারামারি একদম। এই হচ্ছে মেন ভোলে বাবার মন্দির। इसको ये बैद्यनाथ धाम का मेन मंदिर এই যে এইটা হচ্ছে বৈদ্যনাথ ধামের মেন মন্দির, দেখতেই পাচ্ছেন। পুরোহিত মশাই বললেন। আর বাইরেটার মন্দির প্রাঙ্গণটার অবস্থা দেখুন, রাত বাজে এখন 10:30। দেখুন সারা রাত কিন্তু এরকম এখানে ভক্তরা থাকবে, জল ঢালবে, সারা রাত ধরে কিন্তু জল ঢালা চলবে। রাত বাজে এখন 10:30, এখন কিন্তু এত ভিড় রয়েছে। আর আজ কিন্তু মনে রাখবেন শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। প্রথম সোমবার আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমরা বাংলার তারকেশ্বরের বাবার মন্দিরে জল ঢেলেছিলাম বিকালবেলায় গিয়ে ফাঁকায় ফাঁকায়। আর সেকেন্ড সোমবার এই শ্রাবণ মাসের এবছর কিন্তু আমরা চলে এসেছি বাবাধামে। আজকে কিন্তু সেকেন্ড সোমবার, আর এখানে কিন্তু আজকে আমরা বাবার কৃপা লাভ করতে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু জল আজকে আমরা ঢাললাম এই রাত্রেবেলায়। জয় ভোলেনাথ। দেখুন এই হচ্ছে বাবার মন্দিরে সবাই মাথা টেকাচ্ছে এখানে, দেখুন চারিদিক দিয়ে। এখানে সবাই ধ্যানমগ্ন অবস্থায় কিন্তু বসে রয়েছেন বাবার কৃপা লাভের জন্য। বাবার কৃপা লাভের জন্য কিভাবে দেখুন মানুষ এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এসছেন। দেখুন কতটা আস্থা মানুষের মধ্যে, দেখুন খালি। এই বাবাধামে আপনারা শ্রাবণ মাসে না আসলে বুঝতে পারবেন না যে মানুষের মধ্যে কতটা আস্থা আছে। এটাই হলো হিন্দু ধর্ম। এই দেখুন মন্দির, এই হচ্ছে বৈদ্যনাথ মন্দিরের অভ্যন্তরের দৃশ্য দেখুন। তো বন্ধুরা এবারে আমরা এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে বাইরের দিকে বেরোবো আস্তে আস্তে। তো চলুন বাইরের দিকে যাওয়া যায়। আর এখানে প্রচুর মিষ্টি আপনারা পাবেন, নানা ধরনের। এখানকার মিষ্টি কিন্তু খুবই ফেমাস, বুঝতে ছানা আছে, এগুলো খুব ফেমাস কিন্তু মিষ্টি এখানকার। লাড্ডু, এখানে আসলে মিষ্টি আপনাকে খেতেই হবে, এতটাই ফেমাস এই বৈদ্যনাথ ধামের। আর প্যারা, প্যারা তো প্রচুর, প্যারা তো পুজোর জন্য এখানে মাস্ট দিতেই হবে আপনাদের। পেয়ারা এখানকার বিখ্যাত পেয়ারা। এখনও কিন্তু মানুষ খালি এদিক আর ওদিক করেই যাচ্ছে অনবরত, সারা রাত ধরে কিন্তু অবিরাম চলবে এই যাত্রা।